আরো ভয়ঙ্কর গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি প্রবল ঘূর্ণাবাত এবং এই ঘূর্ণাবাতের জন্যই কিন্তু ঘূর্ণিঝড় শক্তি বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যে এই ঘূর্ণিঝড় শক্তির হাত ধরে কিন্তু বাংলায় প্রবেশ করবে বর্ষা। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখন আমরা এই ভিডিওর মধ্যে ঘূর্ণিঝড় শক্তি সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে কথা বলবো এবং তার সঙ্গে সঙ্গে বর্ষা কবে ঢুকছে, বাংলায় বর্ষা স্বস্তির বৃষ্টি কবে ঢুকছে তাকেও নিয়ে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ইতিমধ্যে মধ্য বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হয়ে গিয়েছে একটি প্রবল ঘূর্ণাবাত এবং যার ফলে কিন্তু এটি ঘূর্ণাবাত থেকে আস্তে আস্তে কিন্তু প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে এবং ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে কিন্তু এই খবরটি বলে দেওয়া হচ্ছে যে আগামী 2 দিনের মধ্যে এই ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি সম্বন্ধে আমরা কিন্তু জানতে পারবো, অর্থাৎ ঘূর্ণিঝড়টি কোথায় বাঁক নেবে, ঘূর্ণিঝড়টি গতিবেগ কত হতে পারে এবং ঘূর্ণিঝড়টি ল্যান্ডফলের প্রক্রিয়া কোথায় কোথায় হতে পারে, অর্থাৎ ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল কোথায় হতে পারে সেই সংক্রান্ত কিন্তু খবর আমরা আবহাওয়া দপ্তর থেকে কিন্তু অবশ্যই জানতে পারবো। তবে আমরা অবশ্যই ঘূর্ণিঝড় শক্তি লাইভ ট্র্যাকিং করে কিন্তু দেখে নেব যে এক্স্যাক্টলি ঘূর্ণিঝড়টি এখন কোথায় অবস্থান করছে এবং কোথায় ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এর পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু এই লাইভ ট্র্যাকিংটা করব, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এবারে যে বিষয়টা সেটা হচ্ছে কি, এই ঘূর্ণিঝড়ে ল্যান্ডফল প্রক্রিয়া কিন্তু হতে পারে, যেটা আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে মধ্য বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে কিন্তু প্রাথমিক অবস্থায় উত্তর পূর্ব দিকে এগোলেও এটি কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে এগোতে পারে। উত্তর পশ্চিম দিকে এগোতে এগোতে কিন্তু এই ঘূর্ণিঝড়টি আগামী দিনে দীঘা, মন্দারমণি এবং ওড়িশা উপকূল অর্থাৎ কলকাতা উপকূল দিয়ে কিন্তু স্থলভাগের মধ্যে প্রবেশ করতে পারে, অর্থাৎ কলকাতা, দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই ঘূর্ণিঝড় এর হাত ধরে কিন্তু বাংলায় বর্ষা প্রবেশ করতে চলেছে, অর্থাৎ আর কিন্তু আমাদেরকে গরমের মধ্যে পড়তে হবে না। বাংলায় কিন্তু বর্ষা আসছে এবং বর্ষা আসার ফলে কিন্তু বাংলাতে কিন্তু শুধুমাত্র বাংলা নয়, ওরা ভারতবর্ষে কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে। তো এটাই ছিল আজকের ওয়েদার আপডেট সংক্রান্ত ভিডিও। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।